আল্লাহ তাআলা শিখাই দিলেন, দেখো সন্তান যখন একটু বড় হয় তখন সন্তানের সাথে পরামর্শ করো, তাকে নিজ থেকে চিন্তা করার সুযোগ দাও, তাকে বোঝার সুযোগ দাও। এটা শিখালেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বললেন ফানজুর মাযা তারাম, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার দৃষ্টিভঙ্গি কি, এ বিষয়ে তুমি কি বলতে চাও একটু ভেবে দেখে বলো। বললেন ইয়া আবা, ইয়া আবাতি ফাআল, আব্বাজান, আব্বাজান, আব্বাজান আপনি কি করবেন? ইফআল মা তু'মার, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি বিনা বাক্যে সেই আদেশটা সম্পূর্ণ করে ফেলে দেন। বলুন সুবহানাল্লাহ। মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চাহে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চাহে তাহলে আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। বলুন সুবহানাল্লাহ। নতুবা নয়, কিন্তু আমার কতগুলো দাবি আছে, 3টা শর্ত আছে। কয়টা শর্ত? ইয়া আবা তিফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। প্রথমত হলো আমার হাত পা গুলো শক্ত করে বাঁধবেন। দ্বিতীয়ত হলো আমার মুখটাকে মাটির দিকে নিচু করে রেখে তারপরে কুরবানি করবেন। আর 3 নম্বরে হলো আমার রক্ত মাখা কাপড়গুলো আমার মায়ের কাছে জমা দিবেন। এর কারণ কি? মুফাসসিরিনে ইকরাম বলেছেন কারণ হলো, বলেন আব্বাজান, এর কতগুলো কারণের একটি কারণ হলো আমাকে যখন জবাই করবেন, কুরবানি করবেন, এমত অবস্থা আমি মানুষ, আমার শরীর থেকে আল্লাহ পাকের রূহ যখন বেরিয়ে যাবে আমার কষ্ট হতে পারে, আমি হাত পা ছুটাছুটি করব। এই অবস্থায় আপনার শরীর মোবারকে যদি আমার পা লেগে যায় আপনার অসম্মান হয়ে যাবে। এ কারণে আমার হাত পা গুলো শক্ত করে বেঁধে দিবেন। বলুন সুবহানাল্লাহ। পিতামাতার কি মর্যাদা! ইন্তেকালের সময়ও নিজের বাপের সম্মান নষ্ট হোক সন্তান সেটা চায়। এজন্য বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কোরবানি মানে এই নয় কোরবানির 2 দিন আগেই কোরবানি করলাম, পশু কিনলাম আর কোরবানি করে দিলাম, না। জিলহজের 1ম তারিখ থেকে শুরু করে একেবারে কোরবানির দিন পর্যন্ত বান্দা প্রস্তুতি নেবে। এই 10 দিনের প্রস্তুতি আছে কি নাই? চুল কাটতে পারবা না, নখ কাটতে পারবা না, তুমি যেন মাজনুন। কার মাজনুন? আল্লাহর মাজনুন, আল্লাহর পাগল। তুমি কোরবানি করার পরের দিনই তোমার নেশা, তোমার সুদ, তোমার ঘুষ, তোমার গোনা, তোমার চুরি, তোমার জুলুম, তোমার অত্যাচার সবই চলমান। বুঝতে হবে তোমার কোরবানি হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের মধ্যে বলছেন, বাপ আর সন্তানের কথা হচ্ছে, প্রথম শর্ত আমার হাত পা বেঁধে দিবেন, দ্বিতীয় শর্ত আমার মুখটা মাটির দিকে করবেন। কারণ আমার কোরবানি করতে যেয়ে যদি আমার মুখের দিকে আপনার নজর যায় আব্বাজান আপনার মায়া লাগবে, আপনি আপনার চোখটা বেঁধে নেবেন। আর আমার রক্ত মাখা জামাটা আমার মাকে দিবেন। এই কারণে আমার আম্মাজান যেন আমার রক্ত মাখা কাপড়টা দেখে সান্ত্বনা পায়। এমন সন্তানের জন্ম দিয়েছি যেই সন্তান আল্লাহর খুশির জন্য নিজেকে কুরবানি করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জবাই শুরু হয়ে গেল, গোটা পৃথিবী সব থমকে গিয়েছে। এর একটা রহস্যময় কারণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেন, ইবনুস সাবিহাইন, আমি এমন 2 ব্যক্তির সন্তান, আমার পূর্বপুরুষ 2 জন এমন ছিলেন যাদের কুরবানি হয় নাই, আল্লাহ বাঁচাই দিয়েছে। তার মধ্যে একজন হলো হযরত ইসমাঈল। কুরবানি হয় এমন তো অবস্থা আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছে। দ্বিতীয়ত আমার আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, উনি কুরবানি হয় আল্লাহ ওনার থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরবানি যখন হচ্ছে
এই যে আমরা আইয়ামে তাশরিকের দিন তাকবীর বলি না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ফেরেশতারা তাকিয়ে আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করছেন, ছুরি চালাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলবেন? কিছু বলার আছে আল্লাহ পাকের সামনে? কারো কিছুই বলার নাই। তখন আল্লাহ বলছেন, ফেরেশতারা তোমরা এবার দেখেছ আমি ইব্রাহিমকে কেন খলিলুল্লাহ বলি? এই কারণে বলি, নিজের কলিজার টুকরা সন্তানকে আমার খুশির জন্য কিভাবে কুরবানি করছে। নিজে তো আমার জন্য কুরবানি হয়েছে, নিজের মাল, জান, যৌবান সব আমার খুশির জন্য কুরবানি করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এর মধ্যে আরেকটা রহস্য, যেটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ তখনও হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জিসমানিতে, প্রেশানিতে ছিলেন। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলতেছেন, কুরবানি তো ইসমাঈল হচ্ছে না, কুরবানি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনিও তো কুরবানি হয়ে যাচ্ছে। তো যদি আজকে ইসমাঈল কুরবানি হয়ে যায়, গোটা পৃথিবীর সব সৃষ্টি জগতের সিস্টেম, কুল কায়নাত সব পরিবর্তন হয়ে যাবে। এজন্য এতটুকু বললেন আল্লাহু আকবার, আল্লাহ। কারণ হাদিসের মধ্যে এসেছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, হাবিব আমি যদি আফলাকে তৈরি না করতাম তাহলে আসমান আর জমিন কিছুই তৈরি করতাম না। আর আল্লাহ পাকের খালকি নূর থেকে গোটা কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো সেই সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন নবীজি তো দুনিয়াতে আসার আগে কুরবানি হয়ে যায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আপনার সিদ্ধান্তই বড়, আমরা কিছুই বলার অধিকার রাখি না। ফেরেশতারা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা এক বর্ণনা এসেছেন, ফেরেশতারা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছুরিটা চলে গেল, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ দিয়ে বের হচ্ছে, চোখটা তার বাঁধা, ওয়ালিল্লাহিল হামদ, প্রশংসা হলো আল্লাহ। নিজের সন্তান কুরবানি করে প্রশংসা করছে কার? চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়ে নাই। চোখ খুলে দেখে সন্তান কুরবানি হয়নি, কুরবানি হয়েছে কে? দুম্বা। কোন দুম্বা? ওই যে হাবিল কুরবানি করেছিল আল্লাহর খুশির জন্য, সেই দুম্বাটাকে আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছিল। ওটাকে জান্নাতি পরিবেশের মধ্যে লালন পালন করে হৃষ্টপুষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এটা ইসমাঈলের পরিবর্তে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে জিবহিন আযীম, এক মহা পুরস্কার দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরবানি হযরতে আব্দুল্লাহ হয় নাই, হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়নি, কিন্তু কুরবানি কিন্তু ঠিকই হয়েছে। কিভাবে কুরবানি হলো? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকই কুরবানি হয়েছিল। হয় কি হয়নি? হ্যাঁ, দিনের জন্য, আল্লাহর খুশির জন্য বাতিলের সামনে মাথা নত করেনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ কুরবানি নেন নাই, আব্দুল মুত্তালিব থেকে কুরবানি নেন নাই, কিন্তু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে কুরবানি ঠিকই নিয়েছেন। এজন্য সকল নবীর পরীক্ষা একদিকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরীক্ষা একদিকে। কারণ হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এসে দেখেন নবীজি আমার ছোট্ট বাচ্চার মতো কাঁদতেছেন, দাড়ি ভিজে ভিজে, জামা মুবারক ভিজে যাচ্ছে। বলল, দেখো আজকে জিবরাইল এসেছে, এই দেখো ইব্রাহিম, ইসমাইল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত হলো, এই যে শিশিটা দিয়ে গেছে, আমি তোমার কাছে এই শিশিটা দিয়ে গেলাম, জিবরাইল আমাকে একটু আগে দিয়ে গেল। এই শিশির মধ্যে যে মাটি আছে সেটা হলো কারবালার প্রান্তরের মাটি। এই মাটি যেদিন রক্তে পরিণত হবে সেদিন মনে করবা আমার হুসাইন শহীদ হয়েছে। আর আমার হুসাইনকে শহীদ করবে কে? আমার হুসাইনকে শহীদ করবে আমারই উম্মতের লোকজন,
দিন বাতিলের সামনে আমার হুসাইন কখনো মাথা নত করবে না। যে কারণে আমার হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করা হবে, কোরবানি হয়ে যাবে, এটা আল্লাহর সিদ্ধান্ত, আমি মেনে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। লিকুল্লি নবিয়্যিন দাওয়া, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা সুপার পাওয়ার দেয়। সেই সুপার পাওয়ারে উনি যে দোয়াটা করেন, সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেন। ওই নবী ওনার মতো করে দোয়া করেন, সেটা আল্লাহ তাআলা কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি চাইলে পারতেন যে আমার সেই পাওয়ারটা আমি এখানে আপনার কাছে আবেদন করি, আমার হুসাইনকে বাঁচায় দেন, কিন্তু নবীজি বললেন না। কারণ নবীজি বলেছেন, দেখো প্রত্যেকটা নবীর ঔরসের পরিচয় হয়েছে তার ঔরজান পুত্র সন্তান দিয়ে, আর আমার বংশের পরিচয় হবে হাসান আর হুসাইন দিয়ে। আমার কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইন কারবালার ময়দানে ঠিকই শহীদ হয়েছিল। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে ডাক দিলেন, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, শুধু স্বপ্ন দেখালাম তুমি, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে স্বপ্ন দেখালাম। ক্বাদ সাদ্দাকতা রুইয়া, তুমি সেই স্বপ্নটাকেও বাস্তবায়ন করে ছাড়লা। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম বলো কি চাও? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সুযোগ তো পাইছি। বললেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আল্লাহ এমন একজন নবী পাঠাবেন, আমার ইসমাইলের বংশের মধ্যে এমন একজন নবী দিবেন, যে নবীর কাজ হবে চারটা। কয়টা? বললেন জমজুর। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরবানির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বোঝালেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা মাল ও দৌলত সব কিছু কোরবানি করে আল্লাহর কুদরতি কদমে যেভাবে নিজেকে সমর্পিত করেছেন, আল্লাহর প্রত্যেকটা বান্দা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রত্যেকটা উম্মত এভাবে আল্লাহর খুশির জন্য নিজেকে কোরবানি করবে, তবেই তার কোরবানি কবুল হবে, নতুবা হবে